নিশ্চয়। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দ গুরুদেবকে উদ্দেশ্য করে গঙ্গা জল হাতে নিয়ে বলে উঠল, গুরুদেব আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি বলে আপনি আমাকে তাড়িয়ে দিলেন। আমি আপনাকে কথা দিলাম পরবর্তী জীবনে যে কুলেই আমি জন্মাই না কেন, আপনি আমার কর্মমূলের নাম না দেওয়া পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। আমি যে কুলে জন্মাই না কেন আপনার দেওয়া এই খড়মের আঘাত আমার পিঠে পরবর্তী জীবনেও থাকবে। এই দাগটা দেখে চিনতে পারবেন আমি তো আপনার শিষ্য। গঙ্গায় ঝাঁপ দিচ্ছে প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গা জলে ঝাঁপ দিল, প্রেমানন্দের দেহ পিয়া ওই গঙ্গায় প্রবেশিল। গঙ্গাতে ঝাঁপ দিল ওই না প্রেমানন্দে দেহ দিয়া, গঙ্গাতে ভাসিল। ও দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওই না প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, বলে জয় গুরু রামানন্দ। জানো দেহ গিয়া পাইব গোবিন্দ, আমি প্রেমানন্দ পরমানন্দে আমায় দেহ চরণারবিন্দ, আমি প্রেমানন্দ পরমানন্দে আমায় দেহ পরবর্তী জীবনে প্রেমানন্দ জন্ম নিয়েছে
নিয়েছে মুচির ঘরে, আর ব্রাহ্মণ বলে নয়, ওই যে গুরুদেব অভিশাপ দিয়েছে এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, ওই নিচ কুলে জন্ম নিয়েছে, মুচির ঘরে জন্ম নিয়েছে। আর এই যে মুচির ঘরে জন্ম নিল, মুচির ঘরে জন্ম নিয়ে প্রেমানন্দের বাবাকে মাধব দাস, প্রেমানন্দের পরবর্তী জীবনের নাম কি হয়েছে? রুহি দাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো, যে নিজের আত্মাকে নিজের বশে রাখে সেই তো রুহি দাস। রুহি দাসের জন্ম হয়েছে, কিন্তু জন্ম হওয়ার পরে আজকে 3 দিন হয়ে গেল, ছেলেটা চোখ মেলেও চায় না, কারোর সঙ্গে কথাও বলে না। ডাক্তার বুদ্ধি সব ফেল হয়ে যাচ্ছে, কবিরাজ। গ্রামের লোকেরা ছুটে এসে রুহিদাসের বাবাকে বলছে, এই যে রুহিদাসের বাবা, ও হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন গুরুদেব আছে, তার নাম রামানন্দ স্বামী, অনেক বয়স হয়ে গেছে, তোমার ছেলেটাকে নিয়ে একবার তার কাছে যাও দেখি, শুনেছি গুরুদেবের নাকি অনেক ক্ষমতা। রুহিদাসকে কোলে নিয়ে রুহিদাসের বাবা মা গ্রামের লোকজনকে নিয়ে রামানন্দ স্বামীর কাছে গিয়ে রামানন্দ স্বামীর চরণ তলে শুইয়ে দিয়েছে। আর রামানন্দ স্বামীর চরণ তলে গড়াগড়ি দিতে গিয়ে অমনি রুহিদাসের দেহটা যেই রামানন্দ স্বামীর চরণে স্পর্শ হয়েছে, অমনি চোখ মেলে তাকায়। দেখুন গুরুদেব, আজকে 3 দিন হয়ে গেল ছেলেটা চোখ মেলে তাকায়নি, আর যেই আপনার চরণের সঙ্গে ওর দেহটা ছোঁয়া লেগেছে, ও চোখ মেলে তাকিয়েছে। আজ থেকে কিন্তু ছেলেটার ভালো মন্দের দায়িত্ব আপনাকে নিতে হবে। গুরুদেব বলবেন না, কি বললে? 3 দিন হলো চোখ মেলে তাকায়নি, ছেলেটাকে একবার আমার কোলে দাও দেখিনি। রামানন্দ স্বামী রুহিদাসকে কোলে নিয়েছে, কি দেখছে বলুন তো? এরম না, উল্টো দিকে ঘুরিয়ে নিয়েছে। ওই যে দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, উলুধ্বনি চাঁদে খুলে যাবে চেনা, চাঁদে খুলে যাবে চেনা, চাঁদে খুলে যাবে ওগো এই প্রেমানন্দ কিনা। সেই গুরুদেব রুহিদাসকে উল্টো দিকে ঘুরিয়ে ধরেছে, দেখছে রুহিদাসের পিঠে সেই খড়মের দাগটা রয়েছে, বুকে জড়িয়ে ধরেছে, চিনে নিয়েছে, প্রেমানন্দ রে এসেছিস, এসে গেছিস, এসেছে আমার শিষ্য, এসেছে, জন্ম নিয়েছে, পূর্ব জীবনে ব্রাহ্মণ ছিল, এ জীবনে মুচি হয়েছে, কিন্তু কর্ম করতে ভুলেনি। জন্ম হওয়ার পরে গুরুদেবের চরণটা নিজের দেহের সঙ্গে মিশিয়ে নিয়েছে। রুহিদাসের বাবা ছুটে গিয়ে বলছে, গুরুদেব প্রেমানন্দ নয়, ওর নাম রুহিদাস। ও হ্যাঁ, ও হ্যাঁ, ঠিক, আসলে ওরই মতো একটা সুন্দর করে ছেলে কালকে আমার আশ্রমে এসেছিল, এ তো সেই রকমই দেখতে। ভাবলাম, মানে আমার ওরা তো আর জানে না, বাবা মা কি আর জানে নাকি কোথা থেকে কি হচ্ছে। যা ছেলেটাকে মাঝে মাঝে একটু আশ্রমে পাঠিয়ে গুরুদেব বলে দিচ্ছে, হ্যাঁ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম, কৃষ্ণ ভক্তি 10 দিন আপনি তাসের আড্ডায় গিয়ে বসবেন, আপনার মনোভাবটা জুয়ার মতো তৈরি হবে। আপনি 10 দিন কোনো ভাগবত পাঠের আসরে গিয়ে বসুন, মন পবিত্র হবে। আপনি যেমন ভাবে নিজেকে চালনা করবেন সেটা নিজের উপরই চলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়, তবে মিষ্টির দোকানে খদ্দার নেই, চপের দোকানে 3 কিলোমিটার লম্বা লাইন। লোকে ছানার মিষ্টি কিনছে না, পোড়া কালের পেঁয়াজি দিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে। দোকানদার একটা দোকানদার আরেকটা দোকানদারকে ডেকে বলে, কাঠটা ভালো হয়,
তোমার ছানার মিষ্টি যদি এত ভালো, কালাকাত যদি এত ভালো, খদ্দের নেই কেন? আমার 1 মাসের পোড়া তেল পেঁয়াজির খদ্দের দেখেছো? 3 কিলোমিটার লম্বা লাইন। চপের দোকানে খদ্দের বেশি হলো বলে কি চপ ভালো হয়ে গেল? মনে রাখবে, আজ পর্যন্ত নুনে কোনোদিন তিমড়ে লাগেনি, যতবার লেগেছে চিনিতেই লেগেছে। হরি বল, হরি বল। জীবনে ভালোর খদ্দের কম থাকে, খারাপের খদ্দের বেশি থাকে, কিন্তু ভালোর খদ্দের কম হলেও সলিড খদ্দের। আপনাদের নেংরা বাজারে যে সোনার দোকানটা আছে, ওতে কি সবসময় লাইন দিয়ে খদ্দের থাকে? কম 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 কম। কিন্তু ভুসিমাল দোকানটায় দেখবেন সবসময় দাঁড়িয়ে আছে 20-30 জন। দে রে 50 ডাল দে, 100 শূন্য লঙ্কা দে, 1 প্যাকেট হলুদ দে। ভুসিমাল দোকান, সোনার দোকান কম খদ্দের, যে কটা ঢুকছে একবার সলিড খদ্দের। এখন 1 লাখ কত হয়েছে কি জানি? 1,20,000 দেখেছেন তো? হলুদের দাম কি 1,20,000? 10 টাকা। জীবনে ঠিক করতে হবে, ভুসিমালের দোকান করবো না সোনার দোকান করতে, একটু কম হবে কিন্তু সলিড করতে। ভক্তমণ্ডলী মায়েরা, পশু প্রকৃতি মানব জাতি করে গো পালন, করে গো পালন, অজ্ঞানতার অহংকারে আমাদের পরিপূর্ণ মন। পরিপূর্ণ সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই চরাচরে, এই চরাচরে তাদের হৃদয় ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে। তারা ভদ্র বেশে ঘুরে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। জ্ঞানের চেতনা বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, হচ্ছে সারা দেশে। বাবা মায়ের সেবা ছেড়ে ছেলেরা বাড়িতে কুকুর কিনে বসে। কুকুর কিনে বসে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার চোর দিন দিন যাচ্ছে বেড়ে। যাচ্ছে কত বেড়ে, ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, আছে কত শত, তথাপিও চলন বলন যেন গণ্ড মূর্খের মতো। মূর্খের মতো। অধম দিনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়, পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে ভাই, মানুষের পা জড়িয়ে ধরো। জন্ম নেবে। রাজামশাই গিয়ে কি করলেন? ওই মেয়েটার কানে কানে ভগবান নারায়ণকে ভালোবাসতেন। এবারে 2 কানে শোনাইল নারায়ণের নাম। এবারে 2 কানে শোনাইল নারায়ণ নাম, 2 কানে শোনাইল নারায়ণ নাম, 2 কানে শোনাইল নারায়ণ নাম। এবারে নারায়ণের নাম শুনি আনন্দিত প্রাণ, এবারে নারায়ণের নাম শুনে আনন্দিত প্রাণ, নারায়ণের নাম শুনি আনন্দিত প্রাণ। নারায়ণের নাম শুনে আনন্দিত প্রাণ। বলি ধন্য হলো গো, ধন্য হলো রে, শুদ্ধ হলো গো। ধন্য হলো রে, বলি অপবিত্র দেহ তখন, ধন্য হলো রে, অপবিত্র দেহ তখন পবিত্র হলো রে। এবারে হরি 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 বলে ধন্য আই গো। হরি বলে ধন্য হলো রে, হরি 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 বলে ধন্য হলো, হরি 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 বলে ধন্য হলো, ধন্য হলো রে, ধন্য হলো রে, ধন্য হলো রে। এই যে ঠাকুর মশাই পূজায় বসেছেন, পূজায় বসার আগে নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। তাহলে ভগবানের নাম যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেহটা শুদ্ধ হবে না। তাহলে শুধুটা বাইরে নয়, অপবিত্র পবিত্র বাং সর্ববিবাস্তাং গতোপিবা যাচ্ছারে পুণ্ডরীকাক্ষং সবজ্জভ্যন্তর শুচি। বিষ্ণু পুণ্ডরীকাক্ষ মাধব সবই আমার গোবিন্দের নাম। ওমা যেই নারায়ণের নাম শুনিয়েছে, মেয়েটা ধীরে ধীরে ছোট নবজাত শিশু তো ধীরে ধীরে নয়ন উন্মেলন করেছেন। রাজামশাই চিন্তা করছেন নামকরণ করতে হবে।
ঘোষণা করে দেওয়া হলো ঢেড়ি পিটিয়ে। সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত বৈষ্ণব যারা আছেন, শোনো শোনো নগরবাসী, শোনো দিয়াম, শোনো দিয়াম, আমার কন্যার করিবে পণ্ডিত জন শুভক্ষণে নাম করো, শুভক্ষণে নাম করো। কীর্তন মানে হলো কি? শিক্ষা, জনশিক্ষা। আমার সে ক্ষমতা নাই, এটা এই শিক্ষাটা মহাপ্রভুর শিক্ষা। তাহলে নামে একটা ক্রিয়া আছে, যদি নামটা নামের মতো রাখতে পারেন, মায়েরা বাবারা, যদি নামটা নামের মতো রাখা যায়, সেই সন্তান নামের সঙ্গে দীনতা প্রকাশ করে। আর যদি নামটা পাপাই হয়, পাপ যদি নাও থাকে, পাপকে টেনে কাছে আনবেন, তাই না? যে নামে অজামিলি পাইল মোচন, সারা জীবন ধরে দস্যুবৃত্তি করলো, ডাকাতি করলো, চুরি করলো, একটা চণ্ডালীর বিম্বিকে বিবাহ করলো, 10খানা সন্তান হলো। ছোট্ট যে ছেলেটা লোমস মুনি বলে একটা মুনি এসেছিল, অন্তঃসত্ত্বা অবস্থায় মায়েদের করণীয় কি ভাগবতে লেখা আছে, দেখবেন খুলে। মুনিকে আসতে, মুনিকে চরম ধোয়ার জল দিয়ে পা দুখানা ধৌত করে দিয়েছিল, আশীর্বাদ করেছিল, সুপুত্রের জননী হও। সন্তানের নাম, যে সন্তানটা হবে তার নাম তুমি রাখবে নারায়ণ। সারা জীবন ধরে অনাচার করলো, পাপাচারী দুরাচারী সেই অজামিল ডাকাত, যার কথায়, যার চোখের ইশারায় বাঘে বলতে এক ঘাটে জল খেত, মরার সময় সেই নিজের সন্তান নারায়ণের নাম ধরে ডেকেছিল। নিজের সন্তান তো আসেনি, কিন্তু যিনি জগৎ সংসারের স্রষ্টা সাক্ষাৎ ভগবান নারায়ণ এসেছিলেন জল নিয়ে ভক্তের কাছে। এটাই হলো হরিনাম। রাজামশাই ঘোষণা করে দিয়েছেন, শুভক্ষণে শুভ সময়ে পণ্ডিত জন করিবেন আমার কন্যার শুভ নামকরণ। এবারে ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, এবারে ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, উলুধ্বনি, ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে। ব্রাহ্মণ বৈষ্ণব এসে বেদের মন্ত্র উচ্চারণ করছেন। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্বরা, ওং স্বস্তি ন বৃহস্পতি দধাত, সমস্ত উচ্চারণ করছেন বেদের মন্ত্র। এবারে ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, উলুধ্বনি, ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে। এবার বিচার করিয়া নাম চম্পাবতী রাখে, এবার বিচার করিয়া নাম চম্পাবতী রাখে, এবার বিচার করিয়া নাম চম্পাবতী রাখে, এবার বিচার করিয়া নাম চম্পাবতী রাখে। আমার ভগবানের কিবা লীলা, ভগবানের কৃপা লীলা, ভগবানের কিবা লীলা, ভগবানের কৃপা লীলা, কেউ জানে না কেউ বোঝে না, ভগবানের কৃপা লীলা, কেউ জানে না কেউ বোঝে না, ভগবানের কৃপা বলি লীলা, জানে জানে সেই তো জানে, ভগবানের কৃপা বলি লীলা, জানে বোঝায় সেই তো বোঝে, ভগবানের কৃপা বলি লীলা, জানে বোঝায় তাই হরি হরি। জানে বোঝায় সেই তো জানে, ভগবানের কৃপা, ভগবানের কৃপা লীলা, ভগবান কৃপা লীলা। তাহলে ভগবানের যে লীলা কেমন সেটা একমাত্র ভগবান জানেন, যাকে জানায় যাকে বোঝায় সেই জানতে পারে, সেই বুঝতে পারে। তাহলে নাম কি রাখা হলো মায়েরা? মায়েরা, তাহলে ভগবানের সত্য কহিও বিনয়ী হইও। ধর্ম কোথায় করবেন? ধীধাতু মন প্রত্যয় ধর্ম, যাকে ধারণ করা হয় উহাই ধর্ম।
ধর্ম করতে বাইরে কোথাও যেতে হবে না, নিজেকে ধরতে পারলেই হবে ধর্ম। আপনি ভক্ত হয়েছেন, বুঝবেন কি করে? এই জন্য আপনাকে হরিনাম শুনতে হবে, সৎসঙ্গ করতে হবে। যখন দেখবেন যে নয়ন দিয়ে আজকে হরিনাম কীর্তন দর্শন করছেন, দেখছেন, আপনার নয়নের মধ্যে দেখবেন, ঘুমের মধ্য দিয়ে দেখবেন ভগবান গোবিন্দের সেই রূপমাধুরী। জগতে এত সমস্ত কিছু বস্তু আছে, ভালো আছে, মন্দ আছে, কিন্তু আপনার নয়ন সদা সর্বক্ষণ ওই ভালোর দিকে যাবে, ভগবত চরণে যাবে। অনেক রকমের গান হয়, কীর্তনও হয়। যখন দেখবেন আপনার কর্ণমূলে অন্য কোনো গান বিষের মতো লাগছে আর কীর্তনটা অমৃতর মতো লাগছে, তখন জানবেন আপনার ভিতর থেকে বৈরাগ্য হয়েছে। আমার পরম দয়াল ভগবান গোবিন্দের অহেতুকি কৃপা হয়েছে। একদিনে ভক্ত হওয়া যায় না মায়েরা, কোটি কোটি জন্ম যদি থাকে সংস্কার, তবে সে পায় মাত্র শুধু সাধুর আচার। যারা বসে আছেন আজকেই কোজাগরী পূর্ণিমার দিনে, এটা একটা অল্প ভাগ্যের কথা নয়। কোটি কোটি জন্ম সংকীর্তন লভ্যতে, কোটি কোটি জন্ম যদি থাকে, আপনার সংস্কার করা থাকে, তবে সে পায় মাত্র শুধু সাধুর আচার। যেদিন দেখবেন সকালে উঠে গৃহকর্ম করার আগে গাছে দুটো ফুল ফুটেছে, দেখবেন তুলে এনে গোবিন্দের জন্য রাখবেন, জানবেন আপনার সেই দিনটা ধন্য হয়ে গেল। যেদিন আপনার চরণ বলবে, মন বলবে, চরণ দুটো নিয়ে আমি ভাগবত কথামৃত আস্বাদন করতে যাব, জানবেন সেদিন আপনার চরণের বৈরাগ্য হয়ে গেছে। সমস্ত ইন্দ্রিয়গুলো যদি ভগবত সেবায় দান করতে পারবেন, জানবেন আপনার জীবন ধন্য হয়েছে। ধর্ম এখানেই হবে, ধর্ম বাইরে কোথাও নয়, ধর্ম ভিতরে হবে। এই হরিনাম নয় রে ভাই, আর এক হরিনাম আছে, আর সেই হরিনাম করলে পরে হরির সাথে মেশে। হরি বস্তুটা কি জানতে হবে তো। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বে হয় মানব দেহেরই গঠন। পঞ্চবধূ ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকারে আর রামন, এই তো 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি দেখো 10 নাভি মূলে। নামের নিম্ন ভাগে এক সরোবর, মাগ অষ্টদল পদ্ম আছে তার ভিতর। তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে 60। এই 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান হয়। এই 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। এই 124 নারীর মধ্যে 32 নারী দেখো বিশ্বভুবন ভরি বাজিয়া হইল উল্লেখ্য। এই বিশ্বভুবন ভরির মাঝে দেখো নারী আছে 3, ইরা, পিঙ্গলার, সুষুম্না, প্রবীণ। বাম দিকে ইরা আর ডাইনে পিঙ্গলা, মধ্যিখানে সুষুম্না নারী চক্রাকারে রইলা। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, কুহু নারীর মধ্য দিয়া যায় যে শরীরে, ওই কাল হইতে রস আবার ঊর্ধ্বমুখী হয়, সেটা গিয়ে কুলকুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ আলজি হবটা উল্টো করিতে পারে, গুরু কৃপায় সেই রস 1 বিন্দু পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণে সবাই হরি হরি বল। এই সেবাকে কৃষ্ণের সেবা বলে সাধুজন। আর বাইরে হো করলে হয় না, শ্রী হরির একান্ত ভজন হৃদয় গৌর হরি হরি। দেহতত্ত্বের কথা, এই তত্ত্বের কথা মনে তলিয়ে বুঝতে হবে। যে পন্থা অবলম্বন করে তৈল গোস্বামী 350 বছর ধরে তিনি দেহ রেখেছিলেন। তৈল গোস্বামী, লোকনাথ ব্রহ্মচারী, প্রণবানন্দজি মহারাজ হরি বল। সাধন করনা চাই রে মনুয়া, ভজন করনা চাইয়ে,
साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए लगाना चाहिए मनुआ भक्ति लगाना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए हरि 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 करना चाहिए तुलसी पूजने से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़ तुलसी पूजने से हरि मिले तो पूजू तुलसी झाड़ তুলসীর মালা গলায় পরে তুমি অহংকার করে বলছো আমি হরি পাবো। মীরাবাই বললেন তোমার ওই ডিমোশন হলো, তোমার পতন হয়ে গেল, বড়াই করে বলা যাবে না। আমি যদি বলি যে একজন ভক্ত হাত তুলে বলুন তো যে আমি ভক্ত, কেউ বলতে পারবেন আমি ভক্ত? বলা যাবে? আপনি যে ভক্ত আপনি বলতে পারবেন না কেন? যদি আপনি বলেন যে আমি ভক্ত, ভক্তের যে লক্ষণ সেই লক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে প্রকাশ না পাবে আপনি ভক্ত হতে পারবেন না। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু অমানিন মান দেন কীর্তনীয় সদা হরি। তাহলে যদি আমি বলি আমি ভক্ত হতে পারবো না, এই কমিটির বাবুরা আজকে মহাপ্রসাদের আয়োজন করেছে, প্রসাদ সম্পন্ন হয়ে গেছে, তাহলে প্রসাদের আয়োজন সম্পন্ন করেছেন। আর আমি যদি বলি যিনি ভক্ত আছেন আগে ব্রাহ্মণ বৈষ্ণব তারা গিয়ে আগে প্রসাদ পাবেন, তারপরে সাধারণ ভক্তরা পাবেন। যিনি প্রকৃত ভক্ত তিনি বলবেন বাবা আমি এখনো ভক্ত হতে পারিনি, আগে সবাই প্রসাদ পাক, আমি সবার শেষে প্রসাদ পাব। তাদের ওই প্রসাদে তারা লালায়িত নয়, তারা গোবিন্দের যে অমৃতর স্বরূপ প্রসাদ কর্ণমূলে একটা আহার, আর এটা হচ্ছে আস্বাদন করছেন নিতাই গৌর হরিবোল হরিবোল বলে সবার শেষে তারা প্রসাদ পাবে, এটা ভক্তের লক্ষণ। মীরাবাই বলছেন লক্ষ্য কিও না तुलसी पूजने से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़ तुलसी पूजने से हरि मिले तो पूजू तुलसी झाड़ তুলসীর মালা গলায় পড়লে যদি গোবিন্দ পাওয়া যেত তাহলে তুলসী গাছের একটা ঝাড় গলায় বেঁধে ঘুরতাম। আস্তে শাস্ত্রের অপব্যাখ্যা করলে হবে না। আমার মতো কিছু কীর্তনিয়া পাষণ্ড উঠেছেন, তারা এই শাস্ত্রের চুলচেরা সিদ্ধান্তগুলো বাদ দিয়ে অপব্যাখ্যা, এটা আমাদের কাম্য নয়। তাহলে মীরাবাই কি বলছেন ভাগবত বাড়িতে পড়লে হবে না, কারণটা কি এইখানে ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে যে ভাষা যে শব্দটা আপনি মানে বললেন ওটার মানে যে উল্টো সেটা আপনি তো জানেন না। মীরাবাই বলছেন তুলসীর মালা তোমায় পরতে হবে, কারণটা কি মনুষ্য জন্ম যখন ধারণ তুমি করেছো ৮০ লক্ষ জনি ভ্রমণ করে তুলসীর মালা তোমার ধারণ করলে গোবিন্দের খাতায় তোমার নামটা লেখা রইল চিত্রগুপ্তের পাতায়। তবে লোক দেখানো নয়, তুলসীর মালা ধারণ করবে তবে লোক দেখানো নয়, আসল বস্তু যেন তোমার মধ্যে ঠিক থাকে। সেটা কি এই ভজনের শেষে বলবেন পাথর পুজিলে পাথরের মূর্তি পূজা করলে যদি ভগবান পাওয়া যেত তাহলে আমি ৬ ফুটের মা লক্ষ্মীর প্রতিমা আনবো কেন?
আমি বিশাল বড় পাথরের হিমালয় পর্বতমালাকে পূজা করব, তুলসী পড়ব, মূর্তি পূজা করব। তুলসী হচ্ছে শ্রীমতী রাধারানীর একটা রূপ। তাহলে যেখানে রাধা সেখানে কৃষ্ণ, রাধারানী ছাড়া ভক্ত ছাড়া ভগবান থাকে না। তাহলে তুলসী পড়লে ভক্ত হলাম, আর ভক্ত মানে এখানে ভগবান। পাথরের মূর্তি আমি পূজা করব, ওই মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ী, কিন্তু লোক দেখানো না। আরো বলছেন আজকে যে পূর্ণিমা, এই পূর্ণিমা, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, প্রতিপদ, এগুলো আমাদের একটু বেছে চলা দরকার। 365 দিন আপনার যেমন রুচি হয়, আপনার যেমন ইচ্ছা হয়, যেমন বাসনা হয়, আপনি তেমন সেবা করতে পারেন। কিন্তু যেগুলো পঞ্জিকায় বিশুদ্ধ মত প্রকাশ করা আছে, ভাগবতে যেগুলো দেয়া রয়েছে, যদি এগুলো আমরা মেনে চলতে পারি, আমাদের সংসারটা শান্তিতে ভরে যাবে, গোবিন্দের সংসার হবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একদল মুসলমান, একদল হিন্দু, তারা গিয়ে বলছে, ঠাকুর আরে দিনরাত শুধু মা মা করে বেড়াও, আজকে আমরা জানতে এসেছি, বলো ভগবান আকার না ভগবান নিরাকার? তা মায়ের একনিষ্ঠ ভক্ত বলছে, তোরা এইটুকু বুঝতে পারলি না? আরে জল দেখেছিস? বলে ঠাকুর তুমি এই জন্য লোকে বলে তোমার পাগল। জল দেখবো না? বলে জলের এক নাম কি? কেন? জীবন। বললো ভগবানের এক নাম হলো জীবন। এই ভগবানটা যদি বেরিয়ে যায়, ওই ঠাকুর মশাই আর পূজা করতে পারবেন, হয়ে যাবে মরা, বাসি মরা। তাহলে বললো সেই জলকে যখন তুমি ঠান্ডা করবে, যখন জলকে ফ্রিজের মধ্যে প্রবেশ করাবে, জল হয়ে যাবে একটা বরফের চাই। কি কথাগুলো বুঝতে পারছেন? আর জলকে যখন তাপ দেবেন, উষ্ণতা দেবেন, তখন কি হবে? জল বাষ্প হয়ে নিরাকার হয়ে যাবে। মীরাবাই বলছেন, এ জগতে তোমরা যারা গোবিন্দকে ভালোবাসো, বিশ্বাসে মিলায় বস্তু, তোমরা পূর্ণ বিশ্বাস আর কাঁদা প্রাণে দেহ মন প্রাণ আত্ম সমর্পণে তোমরা একবার ডাকো হা গোবিন্দ বলে। জল যেমন ফ্রিজের মধ্যে দিলে একটা বরফের চাই হয়ে যায়, যদি বিশুদ্ধ বিশ্বাস নিয়ে, যদি সন্তানের প্রতি মায়ের বিশ্বাস না থাকে, যদি স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস না থাকে, সেটা সংসার নয়, সেটা শ্মশান। সে সংসারে কোনোদিনই সুখ আসবে না, কোনোদিন শান্তি আসবে না। সবার আগে দরকার বিশ্বাস। যদি সেই জলকে তোমরা হৃদয় ফ্রিজের মধ্যে রাখতে পারো, তাহলে ওই মাটির মূর্তি একদিন কথা বলবে। ওই কাঠের নিটাই গৌর নবদ্বীপের মাটিতে আজও পুরোহিত বসাই অন্ন ব্যঞ্জন নিয়ে তুলসী পত্র দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করে। আজও বৃন্দাবনের মাটিতে সেই গোপাল লালা তাকে দেয়া হয়, পক্কান্ন পায়ে রন্ধন করে ভগবান সেবা করেন, বিশ্বাস। আর যদি সেই ভগবানকে তর্ক উষ্ণতা দাও, কি হবে? তাহলে বাষ্পের মতো নিরাকার হয়ে